পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবী উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, ইসলামের ভেতরে উৎকৃষ্ট কাজ সবচেয়ে উত্তম কি? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মানুষকে খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেবে। সালাম দেবে। সহিহ আল বুখারীর 12 নম্বর হাদিসটাতে এসেছে, পয়গম্বর বলেছেন, ইসলামের ভিতরে উত্তম কাজ, উত্তম উৎকৃষ্ট জিনিস হলো এটা যে তুমি যাকে দেখবেই তাকেই সালাম দেবে। এবং কোনো ব্যক্তি যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, যদি সালাম দেয় তুমি তার জবাব দেবে। অনেকে আমরা মনে করি সালাম দেওয়ার পর আমি বড় ব্যক্তি, আমি উঁচু বংশের, আমি নেতা মানুষ, আমি আলেম মানুষ, আমি ইমাম সাহেব, আমি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, অমুক সাহেব তমুক সাহেব হয়ে গেছি, মনে হয় আমাকে সালাম দিয়েছে, এইটা তার কর্তব্য ছিল, সে ছোট মানুষ বলে আমাকে সালাম দিয়েছে, আমার থেকে কম দামি মানুষ বলে আমাকে সালাম দিয়েছে, আমার জবাব দেওয়া দরকার নাই, মুখ খুলি না। আসেনি এই রকম দুনিয়ায় অনেকে আছেন যারা মুখ জবান বন্ধ করে রাখি, সালাম দিয়েছে চুপচাপ হেঁটে চলে যাই। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সালাম দেয় দেখা হলে সর্বপ্রথম সালাম দাও, আর যদি সালাম আগে কেউ দিয়ে দেয় তাহলে তার জবাব দাও। সালাম দেয়া সুন্নাহ, আর সালামের জবাব দেয়া এক ভাইয়ের প্রতি আরেক ভাইয়ের ওয়াজিব। সুবহানাল্লাহ। কি হয়? সালাম দেয়া হয় সুন্নাহ, সালামের জবাব দেয়া হয় ওয়াজিব। জরুরত যদি ওয়াজিব তরক করে তাহলে তার কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, বড় পাপ হবে। এই জন্য সালাম দিলে মুখ বন্ধ করে নয়, তার হক হয়েছে, তিনি ছোট, আমাকে বড় হিসেবে সালাম দিছে, এই ভেবে এই চিন্তা করে আমরা মুখ বন্ধ করে বসে থাকবো না। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাবটা উচ্চ আওয়াজ দিয়ে অথবা একটু আওয়াজ করে হলেও তাকে শুনিয়ে বলবো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের মধ্যে জবাব, সালামের মধ্যে সওয়াব কয়টি আছে বলেন তো? আমরা অনেকে আবার সালামের মধ্যে জবাব সওয়াব পাই, নেক পাই 90টা। আসলে 90টা নেকের ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না। 30টার ব্যাপারে সালামের নেক পাওয়া যায়। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন এসে সালাম দিলেন, একজন সাহাবী এসে বললেন আসসালামু আলাইকুম। রাসূল সালামের জবাব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন 10 নেকির মালিক। সুবহানাল্লাহ। তারপর আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনি সালামের জবাব দিলেন, দিয়ে বললেন তিনি 20 নেকির মালিক। সুবহানাল্লাহ। তারপর আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিলেন এবং বললেন তিনি 30 নেকির মালিক। সুবহানাল্লাহ। কয়টা পাওয়া গেল? কয়টা? 30টা। কয়টা? 30টা। প্রথম সালাম দিলেন একজন এসে, একজন সাহাবী এসে রাসূলকে বললেন আসসালামু আলাইকুম। তারপর রাসূল বললেন কি 10টা নেকির মালিক হয়েছে। এরপরে বললেন আরেকজন ঈশা বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূল বললেন 20 নেকির মালিক হয়েছে। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন রাসূল সালামের জবাব দিয়ে বললেন 30 নেকির মালিক হয়েছে। আমরা কয়টা পাইলাম? 30টা। কয়টা পাইলাম? নেক 30টা। এখন আমরা অনেকে এরকম বলে থাকি যে সালামের জবাব দিলে 90 নেকি। হ্যাঁ, এটা আসলে আমরা বাঙালি মানুষ তো, মানে ইমোশনাল মানুষ, এই জন্য মানে তুপে বইরা বলে ফেলে। এরকম হাদিস বলা ঠিক না। যেটা হাদিসে আছে এমন বলা উচিত হবে না, হাদিসে আছে এমন বলা ঠিক হবে না। হ্যাঁ,
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকে কঠিন থেকে কঠিন, সে আমার উম্মত নয়। রাসূল বলেছে সে আমার উম্মত নয় যিনি আমার নামে হাদিস বলে জালিয়াতি করে, মিথ্যা হাদিস বর্ণনা করে। রাসূল বললেন তিনি আমার উম্মত না। তাহলে আমরা হাদিস বলবো না যে 90টা আছে, হ্যাঁ এমন নয়। হ্যাঁ, হাদিসে কয়টা আছে? 30 নাকি? হাদিসে কয়টা আছে? 30 নাকি? সালামের জবাব এবং সালাম উভয় পক্ষে দুইজনেই সমান সওয়াবের অধিকারী। যদি কেউ সালাম দেয় আর কেউ সালাম নেয়, আসসালামু আলাইকুম 10টা, ও রাহমাতুল্লাহ 20টা, ও বারাকাতু 30টা। ঠিক আছে? তো এভাবে আমরা 30 নেকি পাই, 30 নেকি পাই। তো বেশিরভাগ উলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণ এই 30টাকে প্রাধান্য দিয়েছেন। একটা হাদিস কোনো এক কিতাবে আসছে 40টা, এটাকে অনেক উলামায়ে কেরামগণ গুরুত্ব দেননি, গুরুত্ব দিয়েছেন 30টাকে। কয়টাকে? 30টাকে। এই জন্য আলোচনায় 30টা উলামায়ে কেরামগণ মুহাদ্দিসিনগণ করে থাকেন। তো আমরা সালামের জবাব এবং সালাম দিলে কি করব? সালামের জবাব দেব। আপনি বলেন এখন আপনাকে আমাকে সালাম দেওয়া হইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলা হইল আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, ও রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুন, অবারাকাতু, এবং বারাকা দান করুন। প্রথমে রহমত দান করুন, দয়া করুন, এরপরে অবারাকাতু, বারাকা দান করুন। তাহলে আমি আপনার জন্য দোয়া করলাম। কি করলাম? দোয়া। একটা মানুষের জন্য আসসালামু আলাইকুম বলা হইল, আপনার পর শান্তি বর্ষিত হোক, আর রাহমাতুল্লাহ, রহমত নাজিল হোক, আল্লাহর রহমত, ও বারাকাতু, হ্যাঁ বারাকাত নাজিল হোক, আল্লাহ পাক আপনাকে রহমত দিন, বরকত দিন, শান্তি দিন। 3টা কথা বলে আপনার জন্য দোয়া করলাম। এটা কি খুশি না বেজার? তাহলে যার জন্য হঠাৎ করে টাকা পয়সা লাগে না, হাদিয়া লাগে না, কোনো কিছুর প্রয়োজন নাই, এমনিতেই আপনি চাইলেনও না, চাওয়াও হইল না, এমনি একজন বলল আপনার উপর রহমত নাজিল হোক, আপনার উপর বরকত নাজিল হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এভাবে একজন দোয়া করে ফেললো হঠাৎ করে, না চাইতে। এটা খুশি নয়? তাহলে এই খুশিতে আপনি খুশি হইয়া তাকে এটা প্রকাশ করে দেওয়া উচিত নয়? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনিও এভাবে খুশি হয়ে তাকে একটু দোয়া করে দেন। এটাও এক মুসলমানের প্রতি কি হক এবং ওয়াজিব হয়। তো আমরা সালাম দিলে খুশি হব না বেজার? খুশি। তাহলে খুশি হয়ে হাসি মুখে আমরা সালামের জবাব দিয়ে দেব ইনশাআল্লাহ। আর এখন ইদানিং বিভিন্ন জায়গায় সালামের ব্যাপারে এখন দেখা গেছে যেই ব্যক্তি জীবনে সালাম দিলে জবাব দেয় না, এক শ্রেণীর সালাম এখন আসতেছে। আপনি দেখবেন যাকে তাকে সালাম, মহিলা হোক পুরুষ হোক, ছোট হোক বড় হোক, সালাম, হ্যাঁ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আবার কেউ সালাম দেয় না, খালি হাত নাড়ে। এখন কিন্তু সময়টা আসছে, বর্তমান সময়টা চলতেছে এমন। বাস্তবতা আমি কিছু কিছু বলে দিতে হবে এখন বুঝতে। হ্যাঁ, জীবনে সালাম দিলে জবাবই দেয় না এই ব্যক্তি এখন সারাক্ষণ হাত উঠাই রাখবে। হ্যাঁ, সারাক্ষণ হাত উঠাই রাখবে। সালাম হাত উঠাইয়ে সালাম দেওয়ার কোনো বিধান নাই, আছে? নাই। কিন্তু হাত উঠে আমরা বুঝি যে সালাম দিছি, আসলে এটা আমরা অভ্যস্ত হয়ে গেছি, এটা কিতাবে উল্লেখ নাই, হাত উঠানোর কোনো বিধান নাই। এখন আবার সালাম মহিলাকে পুরুষ দিতে পারবে কিনা, পুরুষ মহিলাকে দিতে পারবে কিনা, এটা পারবে কি একটু কঠিন আছে, একটু কঠিন আছে। মনে করেন 20 বছরের মহিলা 25 বছরের পুরুষকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আমার কাছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পারি না, আরো সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা ভয়েসওয়ালা বাংলাদেশ পৃথিবীতে, বাংলাদেশে অথবা বিভিন্ন কান্ট্রিতে আছে না নাই? ভয়েস খুব সুন্দর, ভয়েস খুব কণ্ঠস্বর সুন্দর, এত সুন্দর যে ওয়ালাইকুম আসসালাম কইলে কলিজা কাইরা নেয়। এই অবস্থায় যদি আপনি 20 বছরের একটা মহিলা 25 বছরের কোনো পুরুষকে সালাম দেয়, আর তিনি যদি এইরকম ভয়েস দিয়ে সালামের জবাব দেয়, তাহলে অবস্থাটা কি হবে? একজনের প্রতি একজনের আকর্ষণ বেড়ে যাবে। এখানে সওয়াবের বদৌলতে পাপ হবে, সওয়াবের বদৌলতে কি হবে? পাপ হবে। তাহলে কি আমরা সালাম দেব না?
জবাব দেব না, হ্যাঁ, যদি এমন আশঙ্কা থাকে না দেওয়া উত্তম। মা বোনেরা সালাম দেবে তার স্বামীকে। কাকে? স্বামীকে, বাবাকে, আপন ভাইকে, যাদেরকে বিয়ে করা কি হারাম, যাদেরকে বিয়ে করা হারাম। আর যদি ওস্তাদ সমতুল্য কেউ থাকে দিয়েই দেয়, আপনি কি করবেন? ওই ভয়েস সুন্দর নয়, কণ্ঠ সুন্দর নয়, কঠিন ভাষায় জবাব দিতে হবে, ধমকের সুরে। ওয়ালাইকুমুস সালাম বলতে হবে কিভাবে? ধমক দিয়ে। কাকে? আমি প্রথম বুঝাইলাম ওয়ালাইকুমুস সালাম বলবেন হাসি মুখে, সুন্দর ভাষা দিয়ে, এক ভাই এক ভাইয়ের বেলা। যদি এক ভাই অন্য বোনের বেলা হয়, তখন সালামটা জবাবটা হবে কি? ধমকের সুর, ধমকের সুর যদি দিয়ে দেয়। না দেওয়াই কি উত্তম। যদি আশঙ্কা থাকে ফিতনা, যদি আশঙ্কা থাকে ফিতনা, না দেওয়া কি উত্তম। যদি দিয়ে দেয় তাহলে আপনি জবাবটা, ওস্তাদ হতে পারে, ইমাম সাহেব হতে পারে, মাওলানা সাহেব হতে পারে, এলাকার মুরব্বী দেখলে অনেক মহিলারা আসসালামু আলাইকুম বইলা বালায়, বলে না? বললে আপনি জবাবটা কি দিবেন? কঠিন ভাষায়, কটু ভাষায়, ধমকের সুরে। হ্যাঁ, মনে থাকবো তো ইনশাআল্লাহ। আমরা এই সালাম বিষয়ে কিছু কথা আলোচনা, প্রথম যে মুসলমানের হক, এই আলোচনাটা এসছে। এখন আমরা সালাম দিলে সুন্দর ভাষায় জবাব দেব। আর সালামের সময় এরকম হাত উঠানো বিধান নাই। যদি একান্ত কেউ কানে কম শুনে, হ্যাঁ, ইশারা ইঙ্গিতে বুঝাই দেওয়া যে আমি সালাম দিছি, হ্যাঁ, কানে কম শুনলে, অথবা চোখে না দেখলে তো শুনবে মুখের আওয়াজ, তাই না? যদি কেউ কানে কম শুনে তাহলে তাকে একটু বুঝিয়ে দিতে হবে। এই, এছাড়া ভালো মানুষের বেলা এরকম হাত উঠানোর কোনো বিধান নাই। তা আমরা এখন যারা হাত উঠাইতেছে সবসময় উঠাই রাখে, পোস্টারেও উঠাই রাখে, ব্যানারে উড়ে রাখে, সাইনবোর্ডেও উড়ে রাখে, হ্যাঁ, সালাম, মাশাআল্লাহ। এই সালামগুলো দেখেন এক সময় তাদেরকে সালাম দিলে আর সালামের জবাব লয় না। কালো গ্লাস করা বড় বড় গাড়ির মধ্যে থাকে, গ্লাসে তো উঠায় না সালাম দেবো করতে, হ্যাঁ। তা যাই হোক, ওগুলো কথা নয়। আমরা সালাম বিষয়ে, সালাম দেওয়াও সওয়াব, নেওয়াও কি সওয়াব। কয়টা করে? 30টা করে। কয়টা করে? 30টা করে। এক একটা সালামে 30টা সওয়াব হবে, দিলেও, সালামের জবাব দিলেও। মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করবে? সালাম দেবে, অথবা সালাম দিলে সালামের জবাব দেবে। কতটুক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এইটুকু কিতাবে বিভিন্ন উলামায়ে কেরাম মুহাদ্দিসিনগণের রায়, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনি যদি লাস্টের দুইটা না বলেন, আসসালামু আলাইকুম, এইটুকু বলার হাদিস আছে না নাই? একটু আগে আমি হাদিসটা বইলা গেছি। 3 সাহাবী কিন্তু 3 রকম বলছে সালামটা। কয়জনে? একজন এসে বলল আসসালামু আলাইকুম, রাসূল সালামের জবাব দিয়ে বললেন যে উনি 10টা নেকের মালিক, তার মানে এইটুকু আসেনি, আছে। আরেকজন এসে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, রাসূল বললেন, জবাব দিয়ে বললেন উনি 20টা নেকের মালিক, তাহলে ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত কিতাবে আছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকজন এসে বললেন, তৃতীয় ব্যক্তি, রাসূল বললেন তিনি 30 নেকের মালিক, তাহলে বোঝা গেল শুধু আসসালামু আলাইকুম কিতাবে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিতাবে আছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিতাব, 3 রকমে আসছে সালামটা, তাই না? 3 জন যেহেতু 3 রকম বলেছেন, রাসূল 3টার উপরে কি করছে? সওয়াব ডিক্লেয়ার করেছেন। তাহলে শুধু আসসালামু আলাইকুমও বলা যাবে। বেশি নেকের জন্য আপনি পুরোটা বলবেন, বেশি নেকের জন্য পুরোটা বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এরকম পুরোটা বলা যাবে বেশি নেকের জন্য। শর্টকাটে আসসালামু আলাইকুম, ঠিক আছে, এইরকম বলা যাবে। তো আমরা ইনশাল্লাহ প্রথম হকটা কি? মুসলমানের উপর মুসলমানের সালাম দেওয়া, সালামের জবাব দেওয়া। জি। 2 নাম্বার হক